হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাল আমি আদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চারটে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়েননি। এক, মুহররমের 2 দিন সিয়াম। 2, যুলহিজ্জার 1 তারিখ থেকে কুরবানির আগের দিন 9 দিন সিয়াম। 3, ফজরের 2 রাকাত সালাত। 4, আরাফার 1 দিন সিয়াম। 4টে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়েননি। ফজরের 2 রাকাত সুন্নাত বাড়িতে ও বাহিরে, আরাফার 1 দিন সিয়াম, মুহররমের 2 দিন সিয়াম, আর একটা কি জিলহজ্জের 9 দিন সিয়াম। কুরবানির মাসের একবারে 1 তারিখ থেকে শুরু করবেন। কুরবানির মাসের প্রথম 10 দিনের ইবাদত রমজান মাসের চেয়ে উত্তম। হাদিস বুখারী মুসলিম। কুরবানির মাসের প্রথম 10 দিনের ইবাদত রমজানের মাসের চেয়ে উত্তম। তো সাহাবীগণ বললেন, ওখানে কি আছে? কুরবানির মাসের প্রথম 10 দিনের ইবাদত রমজান মাসের চেয়ে উত্তম, ওখানে কি আছে? ও কি আছে জানো না? কেন? 1 নম্বর আরাফার দিন আছে, 2 নম্বর কুরবানির দিন আছে, 3 নম্বর সিয়াম আছে, যা রমজান মাসে নেই। একদিন আছে আরাফার দিন, সেটা কি রমজান মাসে আছে? নেই। আর একদিন আছে হজের দিন, সেদিন কি রমজান মাসে আছে? আর একটা আছে কুরবানির দিন, কুরবানি, সেটা কি রমজান মাসে আছে? আর একটা সিয়াম, রোজা, তো ওটা রমজানও আছে। তাহলে রমজানের মাসের চেয়ে 3টে জিনিস বেশি আছে কুরবানির মাসে। মনে থাকবে না মনে হয়? 1, আরাফা, 2, হজ, 3, কুরবানি। 1, আরাফা, 2, হজ, 3, কুরবানি। এই 3টে কোন মাসে নেই? রমজান মাসে নেই। এই জন্য কুরবানির প্রথম 10 দিন রমজান মাসের চেয়ে উত্তম। মানুষ কি করবে সেই 10 দিনে? 1, সিয়াম থাকবে, 2, হজ করতে যাবে সম্ভব হলে, 3, হজ করতে গিয়ে আরাফার মাঠে থাকবে সম্ভব হলে, 4, তাসবিহ তাহলিল করবে, 5, কোরআন তেলাওয়াত করবে। বাড়িতে থাকলে হজ করতে গেলে কেন উত্তম? তার 3টে ভিন্ন কারণ থাকলো, মনে থাকে যেন। শাবান মাসের সিয়াম, আরাফার সিয়াম, মুহররমের সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ফাওয়াজাদ আল ইয়াহুদা আন্নাহু ইয়াসুমুনা। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। তাআলা রাসূল বললেন, এই লিমা তাসুমুনাহু, তোমরা মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকো? আচ্ছা শোনো, মদিনার ইহুদিরা শোনো তো, তোমরা মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকো? তখন ওরা উত্তর বলছে, শোনেন শোনেন শোনেন, হাজা ইয়াউমুন আনজাল্লাহু তাআলা ফিহে মূসা ওয়া কওমাহু, এইটা একটা এমন দিন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। অগাররাকা ফিরআউনা কওমাহু, এই দিনে ফিরআউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে ফিরআউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসমা মূসা শুকরান, যার কারণে মূসা শুকরিয়া আদায় করে সিয়াম থেকেছিলেন। আল্লাহ
তুমি এইভাবে ফেরাউনকে ডুবাইলে আর আমাকে বাঁচিয়ে দিলে, তোমার আমি কি শুকরিয়া আদায় করতে পারি? আমি সিয়াম থেকে গেলাম, আমি রোজা থেকে গেলাম। এ কথা কে বললেন? মূসা আলাইহিস সালাম। তো আমরা ওই মূসা আলাইহিস সালামের সুন্নাত পালন করো তো সিয়াম থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা ইহুদি, তোমরা খ্রিস্টান, মুহররমের 10 তারিখে এই জন্য সিয়াম থাকো। বলেন তো দেখি কি জন্য তারা সিয়াম থাকে? কোন দিন সেটা? মুহররমের 10 তারিখ। কোন দিন সেটা? মুহররমের 10 তারিখে কি হয়েছিল? মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দেওয়া হয়েছিল, ফেরাউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এবার আল্লাহ নবী বলছেন, ফানাহনু আওলা ওয়া আহাক্কু মিনকুম বিমূসা, মূসার সুন্নাত পালন করাতে তোমাদের চেয়ে বেশি আমরাই হক রাখি। এই শোনো ইহুদি খ্রিস্টানেরা, শোনো, মূসার সুন্নাত পালন করো তো তোমাদের চেয়ে আমরাই বেশি হক রাখি। ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি মুহররমের সিয়াম থাকলেন এবং সিয়ামের আদেশ করে দিলেন। আমার উম্মত শোনো, সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী, তোমরা মুহররমের সিয়াম থাকো 10 তারিখে, সিয়াম থাকো 10 তারিখে। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহর নবী, হাজা ইয়াউমুন আজিমুন ইয়াজমুল ইয়াহুদান নাসারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী, মুহররমের 10 তারিখকে তো ইহুদি খ্রিস্টান সম্মান দেয়, আর আপনি দিনরাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে। মুহররমের 10 তারিখে কে সিয়াম থাকে? ইহুদি খ্রিস্টান। আল্লাহ নবী কি বলেন? ওদের বিরোধিতা করতে হবে। এইবার তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকি তো কাবিলান লা সুমান্না তাসিয়া, আমি যদি বেঁচে থাকি তাহলে সামনে বছর 9 তারিখও সিয়াম থাকবো। 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা। 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা। তাহলে মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা। একটা কিসের জন্য? শুকরিয়া আদায়ের জন্য, আর একটা বিরোধিতার জন্য। মনে থাকবে না? সম্মানিত দিনী ভাই বোন, যারা অনলাইনে আমাদের সাথে আছে, আমি তাদেরকে জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, শাওয়ালের কে যদি 6টা সিয়াম থাকে, শাওয়ালের কানাকা সিয়ামি দাহারে কুল্লেহি, তাহলে সে সারা বছর সিয়াম পালন করার নেকি পাবে। এইবার আলোচনার পুনরাবৃত্তি। এই ছেলে খুব খেয়াল করো তো, সারা বছর নেকি পর সারা বছর সিয়াম থাকার 2টা পথ। এক, প্রতি মাসে 3টে, আর রমজান। তাহলে কি হবে? সারা বছর সিয়াম পালনের নেকি হবে। আর একটা পথ, এক শাওয়ালের 6টে, আর একটা হলো রমজান। তাহলে কি হবে? সারা বছর সিয়াম পালনের নেকি হবে। প্রতি মাসে 3টে একটু ভারী, তবে শাওয়ালের একটা না 6টা সহজ। 2টা পদ্ধতির অন্তত একটা তো গ্রহণ করব। সেটা কি বলেন তো? শাওয়ালের 6টা আর রমজান, শাওয়ালের 6টা আর রমজান। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। এই ছেলে